ওই বলে চলে বুঝি ধরে ফেলে দিয়েছে ওই নদীর ঝড়ে। তবু সে রাগ করে দিগো, কারণ মা যে করুণাময়ী মমতাময়ী হয়, আমি এমন পাষণ্ড সেই মাকে কষ্ট দিয়েছি। ওই মা করুণা কণ্ঠে আমায় বলেছিল, দেবদাস তুমি মাকে নদীর জলে ফেলে দিয়েছো, আমার কোনো দুঃখ নেই, তোমার চোখের উপরে আছে আমার একটু অমূল্য সম্পদ, ওই অমূল্য সম্পদ ফিরিয়ে দাও। সেই অমূল্য সম্পত্তি কি জানো দাদা? মাটির ঘর আমি দিয়েছি, হ্যাঁ আমি ভিজে দিয়েছি। অহংকার মাত্র হয়ে পুরো এই মাটির ঘটে প্রতিদিন পাতা কাজ করে ভুল করেছি দেবদাস, সেই ভুলের মাসিল দিতে আজ তোর এই যে পথের ভিখারি হয়েছিস। তাই বলছি দেবদাস, তোর ভুল তুই বুঝতে পেরেছি যখন, মায়ের চরণে পেতে চাই যখন, আমি এসেছি তোকে উদ্ধার করতে। দেবদাস যে হেমঘাটে করেছিলে পদাঘাত, সেই ঘর তুমি দেখলে চিনতে পারবে দেবদাস? আর কি দেখাবে দাদা? এই দেবদাসের জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে। যাও তুমি যাও, আমি থাকতে চাই না, থাকতে চাই। আমি বলছি সেই মায়ের সন্তান আমি, নাম আমার দাদা। তুমি মায়ের কাছে নিয়ে চলো দাদা, আমাকে তুমি মায়ের কাছে নিয়ে চলো। মায়ের চোখ না পেলে দাদা। দেবদাস, তুমি যে মায়ের অভিশাপ প্রাপ্ত হয়েছ, অভিশাপ মুক্ত হলে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। দেবদাস, এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারে একটি উপায় আছে দেবদাস। কি উপায় আছে দাদা? যে হেমঘাটে করেছিলে পদাঘাত, যে দেখো সেই হেমঘাট এনেছি আমি তোমার জন্য দেবদাস। ওই তো সেই ঘর, ওই রাস্তার পাগল, ওই ভিখারি কটার জন্য আমার সবাই পাগল করে মারছে, আমাকে জোর করে তাড়িয়ে দেখছে। এই ঘর পড়াশোনা কোথায়? ওরে করুণাময়ী মা করুণা করে হেমঘাট পাঠিয়েছে। বুকে আগড়ে ধরে পূজা করলে মা তোকে সাকারি রূপে দেখা দেবে দেবদাস। দেরি করিস না, এই মুহূর্তে নে হেমঘাট, এই হেমঘাট বুকে আগড়ে ধরে পূজা কর। দাদা একদিন যে ঘর অহংকার করে ফেলে দিয়েছিলাম, আর সেই ঘর আমি মাথায় তুলে নেবো। দাদা ওই ঘর স্পর্শ করে অধিকার আমার নেই। দাদা যে হাতে সন্তান হয়ে মায়ের চরণ সেবা করার কথা, তা না করে করেছি আঘাত। জীবনে মা ভুল করেছ, মহা পাপ করেছ। তোমার মতো পাপী সন্তানকে কেউ কোনোদিন ক্ষমা করবে না। তোমার মতো পাপী সন্তানকে অধিকার নেই। মরতে চাই না, মরতে চাই। ওরে দেবদাস, প্রাণ বিসর্জন দিলে তুমি কি এই পাপ হতে মুক্তি পেতে পারবে? তাই মা তো করুণা করে ঘট পাঠিয়েছে তোমার জন্য। মা তোমার বুকে টেনে নিতে চায় দেবদাস। তাই যদি হয় দাদা, আজ থেকে ওই ঘট আমি মাথায় তুলে নেবো দাদা। এই নয় দেবদাস, মাগো একদিন তোমার যে হেমঘট আমি অহংকার করে ফেলে দিয়েছিলাম, সেই ঘর আমি মাথায় তুলে নিয়েছি। মা দেখা দাও মা, আমার এই অভিশপ্ত জীবন থেকে তুমি একটিবার দেখা দেবে দেবদাস। মা দেখা দেবে, শুধু একটিবার আমার সঙ্গে ঘট স্থাপনা করে পূজা করবে। মায়ের কোন মন্ত্র জানো? বলো দাদা। একটিবার তুমি আমার সঙ্গে বলো, ওম শীতলতং জগৎ মাতা, ওম শীতলতং জগৎ মাতা, কর্ণ জগৎ পিতা, জগৎ পিতা, ওম শীতলতং জগৎ ধাত্রী, ওম শীতলতং জগৎ ধাত্রী, শীতলায় দেবী নমো নমঃ। এই তাহলে মাকে ডাকবে।
হ্যাঁ দেবদাস, এই মন্ত্রে পূজা করলে মা তোকে শাখা রূপে দেখতে দেবে। আমি আসছি দেবদাস। চলে গেলে আমাকে মারলে আসতে দেবে না, তোমার পায়ে ফিরিয়ে দাও। দেবদাস, ভয় নেই দেবদাস, ঘট স্থাপনা করে পূজা করলে যতই আঘাত আসুক না কেন সব মা উদ্ধার করবে তোকে। কিন্তু পাপের মোচন হয়ে গেলে মায়ের আদেশ নিয়ে এসে আমি তোকে উদ্ধার করে নিয়ে যাব। সুর বলে ডাকিস। আমি আসছি দাদা, সবাই দেবো তো, তুমিও আমায় ঘৃণা করে চলে গেলে দাদা। জানি দাদা, জানি সময় যখন খারাপ হয় কেউ কারো হয় না গো, কেউ কারো হয় না। সুখের দিনে বন্ধু সবাই হয়, দুঃখের দিনে হায় হায় কেউ কারো নয় গো, কেউ কারো ये दुनिया कौन पाया, ये दुनिया ना মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা মানুষের ভিড়ে সে মানুষ তো না। দুনিয়ায় সে দুনিয়া মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা মানুষের ভিড়ে আমার সে মানুষ না। এ দুনিয়া এখন মোরা এখন বুঝি দারুণ সময় বদলে গেছে, কেউ আমারে চায় না দিতে একটু সময় দি। এখন বুঝি দারুণ সময় বদলে গেছে, কেউ আমারে চায় না দিতে একটু সময় দি। আমার দুঃখের কথা বলতে গেলে এ দুনিয়ার সবাই বলে শোনার সময় না। মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা মানুষের ঘিরে আমার সে মানুষ তো না। এ দুনিয়ায় এখন তোরা মাটির দেব খাইলো ঘুরে দেখলো না তোকে, সারা জীবন তুই নয়নে পইল জলের দে। মাটির দেব খাইলো ঘুরে দেখলো না তোকে, সারা জীবন তুই নয়নে পইল জলের দে। আমার মনের বাগান হলো খালি, সেই বাগানের সুযোগ মালি
ভালো কোথা পাই মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝাই তুই মানুষের ঘিরে আমার সে মানুষ বোনাই দুনিয়া তোরা সে দুনিয়া নামে মানুষ আছে দুনিয়া বোঝাই মানুষের ঘিরে সে মানুষ তো না দাদা তুমি আমাকে ফেলে চলে গেলে দাদা কিন্তু বিয়ে থেকে মায়া দেই ঘর একবার বলে যাও না দাদা কেমন করে আমি মায়ের ঘরে পূজা করবো আমি যে সর্বহারা পথের পাগল রাস্তার ভিখারি আমাকে কোনো সমর্থ নেই আমি একবার বলে যাও দেখা যাচ্ছে ওই গ্রামে গিয়ে ভিক্ষা করবো সেই ভিক্ষার পয়সা নিয়ে আমি মায়ের পূজা করবো আমি যাই তোমরা দয়া করে আমায় কিছু পয়সা ভিক্ষা দাও আজ আমি মায়ের পূজা দেবো গো ও কই একটা সত্যি সঙ্গতা সারে প্রিয় মায়েরা তোমাদের মতো মায়ের গর্ভে আমাদের জন্ম গো তাকে দেখো কতদিন আমি খাইনি কোথায় যে আমার ভিতর যাচ্ছে দাও না দাও ভিক্ষা দাও আমি পথের প্রতি তপ্ত বালু পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি মায়ের পূজা দেব জীবনে সুখ আমি খুঁজিনি নীলাকাশে চাঁদ আমি চাইনি জীবনের সুখ আমি খুঁজিনি নীলাকাশে চাঁদ আমি চাইনি শুধু তোমার ভরসায় পথে নেমেছি পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি আমি দয়া করে কি হয়েছে আজ আমি মায়ের পূজা দেবো গো আজ আমি মায়ের পূজা পাশানেও ফুল ফোটাও শুনেছি আমি অহল্লায় তার প্রমাণ পেয়েছি পাশানেও ফুল ফোটাও শুনেছি আমি অহল্লায় তার প্রমাণ পেয়েছি আমি ডাকি তোমাদের গো দয়া মায়া আমি ডাকি তোমাদের
ও গো দয়ামা আমি তো পাশাল হয়ে রয়েছি পিপাসায় জল জীবনটা তো করেছি অধমে দাসে